প্রথমেই জানিয়ে দিব, ওসমান হাদির পর এবার ইনকেলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি। দ্বিতীয় দফায় নেতাকর্মীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ, রণক্ষেত্র ঢাকা। এরপর থাকছে নারী আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার ভিডিও ধারণ করার সময় যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা। ইনকেলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেট, যান চলাচল বন্ধ। এদিকে ইউনূস সরকারের পদত্যাগের এক দফার নতুন কর্মসূচি ইনকেলাব মঞ্চের, নির্বাচনের আগেই পাল্টে যাচ্ছে পরিস্থিতি। এবং সবশেষে দেখবেন, চাপের মুখে হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি, রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকেলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন রাসু-জিএস সালাউদ্দিন আম্মার। ইনকেলাব মঞ্চের দেওয়া বার্তায় বলা হয়, জাবির ভাই গুলিবিদ্ধ, জুম্মা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। বিকেল 4টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকেলাব মঞ্চ। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এর আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানী শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে শুক্রবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে ইনকেলাব মঞ্চ। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা। এদিকে এ পরিস্থিতিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো চলছিল অবস্থান কর্মসূচি। যমুনার সামনে ছিলেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবিরের নেতৃত্বে 10 থেকে 12 জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় 70 থেকে 80 জন আন্দোলনকারী অবস্থান করছিলেন। এদিকে নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর 1টার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ছেলে ফিরনাজ বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকেলাব মঞ্চের পদযাত্রায় সংবাদ সংগ্রহের সময় যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসার উপর করে হামলা করেছে পুলিশ। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে। সেই সঙ্গে নারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ওই ভিডিও ধারণকালে সাংবাদিক মুসার ওপর টার্গেট করে হামলা চালায় এক পুলিশ সদস্য। এতে মুসার হাতে থাকা স্মার্টফোনটি পড়ে ভেঙে যায়। লাঠির আঘাতে মুসা বসে পড়লে অন্য পুলিশ সদস্যরাও বর্বরোচিত এ হামলায় অংশ নেয়। পুলিশের হামলায় মুসার হাতের আঙ্গুলে ফ্র্যাকচার সহ পিঠ এবং পাঁজরে গুরুতর জখম হয়। এদিকে নির্বাচনের আগে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। আসন্ন নির্বাচনকে বানচাল কিংবা প্রশ্নবিদ্ধ করতেই কিছু পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে বলে আশঙ্কা করছে গণমাধ্যম কর্মীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ কর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের এক দফা ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ইনকিলাব মঞ্চ জানায়, যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ ইনকিলাব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাওয়া সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র জনতা। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঘটনাস্থল। বিক্ষোভকারীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
অবরোধের ফলে শাহবাগ মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে হওয়া বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এ সময় 23 জন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি বলে একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। আসন্ন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে ইন্টেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন আলোচিত জুলাই যোদ্ধা তহরিমা জান্নাত সুরভি। কান্না জড়িত কণ্ঠে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বর্তমান ভূমিকার কারণে কোনো নির্বাচনই সম্ভব নয়। এর মধ্যেই শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে পুলিশের গুলিতে যমুনার সামনে আন্দোলনরত 3 জন নিহত ও কমপক্ষে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় সংগঠনটির নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপকালে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল ও পরিবাগ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের অন্তত 15 জন আহত হয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সর্বমোট 23 জন আহত হয়ে এসেছেন। তাদের সবাই মূলত পায়ের নিচের অংশে আঘাত পেয়ে এসেছেন, সম্ভবত লাঠির আঘাত। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে প্রথমে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে দফায় দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই তারা আবার সংগঠিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা ধাওয়া দেয়। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত পুরো করিডরে। এতে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত শাটার নামিয়ে দেয়। সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয় খোঁজে।